Hey, what's up? This is Naeem. Welcome to my new blog. So guys, right now আমি আছি ফিরোজপুর and আজকে আমি বেসিক্যালি একটা কুড়িয়ানা বা সমান পেয়ারার বাজারে যাব। ওই বাজারটা নাকি অনেক অনেক বেশি সুন্দর। বেসিক্যালি আমি এটা গুগল ম্যাপে দেখছি। ওই জায়গাটা বেসিক্যালি আমার অনেক বেশি ভালো লাগছে, কেননা আমি মনে করতেছি ফিরোজপুরে এসে ওইখানে না গেলে হয় না। সো আমি তোমাদেরকে স্ক্রিনে যে পিকচারটা দেখাচ্ছি ওটা হচ্ছে এই যে কুড়িয়ানা বা সমান পেয়ারার বাজার। ওই বাজারটা নাকি অনেক অনেক বেশি সুন্দর। সো আমি বেসিক্যালি দেরি করতে যাচ্ছি না, আমি ওই জায়গাটা ঘুরতে যাব। এখন বর্তমানে বাজে 7টার কাছাকাছি অ্যান্ড আমি এখান থেকে রওনা হব অ্যান্ড রওনা হয়ে ওখানে যাইতে ম্যাক্সিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। অ্যাকচুয়ালি আমি আর দেরি করতে যাচ্ছি না। সো চলুন দেখে আসি কুড়িয়ানা বা সমান পেয়ারের বাজারটা। সো লেটস চেক ইট আউট। গুলোকে হাফ মূল্যে নিছেন, মানে অর্ধেক মূল্যে নিছেন? হ্যাঁ, সাইল গুলো কি অর্ধেক মূল্যে নিছেন? অর্ধেক বললে কি হবে? 5 কেজি চাল হ্যাঁ, আর 2 কেজি ডাল, 2 কেজি চাল 480 টাকা। 480 টাকা। না বুঝতে পারেন। অ্যাকচুয়ালি দুঃখের বিষয়, কেননা আমি গুগল ম্যাপে দেখে মানে এখানে বাসমান পেয়ারার বাজার আসছিলাম, বাট এই বাসমান পেয়ারার বাজারটা এখানে এখন বর্তমানে নাই। মানে ওটা আমি এখানে বেশ কয়েকজন থেকে জিজ্ঞেস করে দেখছি, ওটা বাজারটা এখন নাই। অ্যাকচুয়ালি অনেক আশা করে আসছিলাম, দেখতে পাচ্তেছি না এই বাজারটা। সো এখানে নাকি আরও সুন্দর সুন্দর জায়গা আছে গ্রামের ভেতর, আমি ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। 2 hours later. সো গাইস, বর্তমানে আমি আছি ফিরোজপুরের একটা কুড়িয়ানা গ্রামে। এই গ্রামে বেসিক্যালি হচ্ছে অনেক বেশি কলা বাগান আর পেয়ারা বাগান, যেটা দেখতে অনেক সুন্দর। তবে আমি ভেতরে ঢুকতে পারতেছি না, কেননা এখানে ভেতরে ঢুকতে গেলে আমাকে কাদা মাখা হয়ে যাব আমি, কেননা চারিদিকে কাদা, মাঝে হচ্ছে পেয়ারা বাগানগুলো আর কলা বাগানগুলো। অ্যান্ড বেসিক্যালি এখানে ঢোকা সম্ভব না। আমি তোমাদেরকে একটা ভিউ দেখাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক একটা সুন্দর গ্রাম। এখানে চারিদিকে বাগান আর বাগান। এই যে এখানে মানে সুপারি বাগান, আর পাশে হচ্ছে আর একটু সামনে গেলে আমড়া বাগান, তারপর পেয়ারা বাগান, তারপর হচ্ছে কলা বাগান। মানে এখানে অনেক বাগান আছে। মানে এই গ্রামটা অ্যাকচুয়ালি মানে অনেক অনেক বেশি সুন্দর বলতে পারেন, কেননা এখানে অনেক নিরিবিলি, এই যে পাখির ডাক, সাথে হচ্ছে মানে গ্রামের সৌন্দর্যটাই আলাদা। অ্যাকচুয়ালি এখানের গ্রামগুলো যে এত সুন্দর, যদি না আসো কখনো উপভোগ করতে পারবে না আসলে কতটা সুন্দর একটা গ্রাম। বেসিক্যালি হচ্ছে এগুলো হচ্ছে সব পেয়ারা বাগান, আর এগুলো হচ্ছে আমড়া বাগান। মানে অনেক সুন্দর একটা এলাকা। ইচ্ছে করবে এই এলাকাগুলোতে আসলেই থেকে যাওয়ার জন্য, কেননা এই এলাকাগুলো থেকে যাইতে ইচ্ছে করতেছে না আমার নিজ থেকেও। মানে বলা যায় একেবারে খাঁটি গ্রাম। চারিদিকে এই যে গরু, তারপর হচ্ছে হাঁসের খামার, বাগান, এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো আসলে তোমরা যদি কখনো এখানে আসো তাহলে দেখতে পারবা। অ্যাকচুয়ালি এখানে আসা হয় না, এখানে কেউ ট্যুরিস্টরা আসে না, আমি কাজে আসছি বিদায় এখানে আসা হয়েছে। আর এই 2 চোখ ভরে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি। চলো, অনেক সুন্দর একটা এরিয়া। সো গাইস, এখন আমরা যাব স্বরূপকাঠি থেকে তারপর যাইতে হবে ইন্দুরকাঠি। সো ইন্দুরকাঠি যাওয়ার সময় এদিকে নৌকা পারাপার হয়ে যেতে হয়। সো এখানে এসে দেখতে পেলাম এইভাবে গাছ পারাপার করতেছে, মানে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, তোমরা যেভাবে এখন স্ক্রিনে দেখতে পাচ্তেছো। অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং, মানে চারিদিকে গাছ, মাঝে হচ্ছে মানে বোটটা মানে অনেক রিস্ক একটা বিষয়। সো আমি নৌকা করে উঠে গেলাম, নৌকা করে উঠে ইন্দুরকাঠি যাওয়ার জন্য
পারাপার হলাম মাত্র 5 টাকা দিয়ে ওই পারে চলে গেলাম। অ্যান্ড ওই পারে গিয়েই আমি ওইখানকার গ্রামের পরিবেশটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। অ্যাকচুয়ালি ওইখানকার গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। সো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গ্রামে এসে এই দোকানে বসলাম। দোকানে বসে দেখি সবাই কালি গায়ে, মানে এমন বেশি গরম পড়তেছে, গরমটা আসলে সহ্য করার মতো না, যার কারণে সবাই খালি গায়ে বসে আছে এখানে, মানে অনেক ইন্টারেস্টিং। মুই এখন এমন এক জঙ্গলের ভেতর আছি, মুই যদি এটা খাওয়ারে মার্ডার করে ফেলাইও দিই কেউ কইতে পারবা না। মানে এমন নিস্তব্ধ গ্রাম আমার জীবনে দেখি নাই। দেখো মানে এমন নিস্তব্ধ এক গ্রাম, আমি আসলে কি বলবো, এখানে যে মানুষজন আছে কি না বাড়ি ঘরে আমি নিজেও বুঝতে পারতেছি না। একটু ওদের ভাষায় বলার ট্রাই করতেছি। অ্যাকচুয়ালি এখানে এমন নিস্তব্ধ গ্রাম, মানে কোনো সারা শব্দ নাই, খুবই সুন্দর পরিবেশ। বাট এতক্ষণ পরে এসে একটা মানুষকে দেখতে পারলাম এখানে গোসল করতেছে। সো গাইস, আমি তোমাদেরকে পিরোজপুরের অনেক জায়গা ঘুরে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। অবশ্যই ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।